মিথুন রাশির বন্ধুরা, এই মুহূর্তে আপনি যদি মনে করছেন যে জীবনটা একটা চোরা বালিতে আটকে আছে, টাকা আসে কিন্তু থাকে না, পরিশ্রম করছেন কিন্তু স্বীকৃতি পাচ্ছেন না, কারো কারো ঘরে অশান্তি, আবার বাইরে প্রতিযোগিতা, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কারণ দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি থেকে বেরিয়ে কর্কট রাশিতে প্রবেশ করছেন, আর এই কর্কট রাশি হচ্ছে মিথুন রাশি সাপেক্ষে আপনার দ্বিতীয় ভাব বা ধনভাব। আর বৃহস্পতি যখন উচ্চ হয়ে তুঙ্গস্থ হয়ে সরাসরি আপনার ধনের ঘরে বসেন, তখন কি ঘটে? তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ পরের বার বৃহস্পতির এই অবস্থান আবার আপনি পাবেন 12 বছর বাদে। আজ আমি আপনাদের সামনে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরব যা আপনার জীবন দিয়ে তৈরি, জীবনের ঘটনা দিয়ে তৈরি। ओम ईश्वरी माता ओई विद्महे परम शक्ति धीमहि तन्नो देवी प्रचोदयात। নমস্কার, আমি জ্যোতিষ ও তন্ত্রগুরু আচার্য দেবদত্ত। আমার দীর্ঘ 28 বছরের এক্সপিরিয়েন্স এবং 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্টের সাথে কাজ করে আমি একটাই জিনিস দেখেছি, মিথুন রাশির মানুষ বুদ্ধিমান, মেধাবী এবং যোগাযোগে পটু, কিন্তু একটা জায়গায় বারবার হোঁচট খান। কোথায় জানেন? সেটা হচ্ছে স্টেবিলিটি বা স্থিরতা। টাকা আসে কিন্তু টিকে থাকে না, সুযোগ আসে কিন্তু শেষ মুহূর্তে কি করে জানি হাতছাড়া হয়ে যায়, সম্পর্ক আসে কিন্তু গভীরতা পায় না। কেন? তার কারণ মিথুনের অধিপতি গ্রহ বুধ, আর বুধ হচ্ছে গতিশীল গ্রহ। কিন্তু স্থিরতার দেবতা বৃহস্পতি এতদিন আপনার নিজের রাশি বা লগ্নে ছিল, কিন্তু সেটা তো বৃহস্পতির শত্রুক্ষেত্র। কিন্তু এবার বৃহস্পতি তুঙ্গস্থ হচ্ছে, সরাসরি আপনার ধনের ঘরে এসে বসছেন এবং সেখান থেকে তিনি 3টে শক্তিশালী দৃষ্টি দেবেন। প্রথম দৃষ্টি কি? প্রথম দৃষ্টি হচ্ছে পঞ্চম দৃষ্টি, আর পঞ্চম দৃষ্টি কোথায় পড়বে? আপনার ষষ্ঠ ভাব। দ্বিতীয় দৃষ্টি হচ্ছে সপ্তম দৃষ্টি, সপ্তম দৃষ্টি কোথায় পড়বে? অষ্টম ভাব। আর তৃতীয় দৃষ্টি হচ্ছে নবম দৃষ্টি, নবম দৃষ্টি পড়বে আপনার দশম ভাবে। আর এই যে 3টে দৃষ্টি আপনার শত্রু, গোপন সম্পদ এবং কর্মজীবন, এই 3টে স্তম্ভকে একসাথে নতুন করে ঘুরবে। আর মিথুন রাশির চক্র অনুযায়ী মিথুন আপনার প্রথম ভাব বা লগ্ন, কর্কট হচ্ছে আপনার দ্বিতীয় ভাব বা ধনভাব, যেখান থেকে পরিবার, বাকশক্তি, খাদ্যাভ্যাস সমস্ত কিছুকে নির্দেশ করে। এই দ্বিতীয় ভাব থেকে তুঙ্গস্থ বৃহস্পতি, তার 3টে দৃষ্টি আমি বলেছি। পঞ্চম দৃষ্টির কথা বলেছি কোথায়? বৃশ্চিকে, যা আপনার ষষ্ঠ ভাব, সেখান থেকে শত্রু, ঋণ, স্বাস্থ্য এবং প্রতিযোগিতার ভাব। আর সপ্তম দৃষ্টি আপনার মকরে, যা আপনার অষ্টম ভাব, যেখান থেকে গোপন সম্পদ, ট্রান্সফরমেশন, আয়ু এবং হঠাৎ কোনো ঘটনা বা আকস্মাৎ কোনো ঘটনার ভাব। আর নবম দৃষ্টি আপনার দশম স্থান, যেখানে কর্ম বা কেরিয়ার, সামাজিক মর্যাদা এবং যশের ভাব। এবারে চলুন এক এক করে প্রত্যেকটা ঘর নিয়ে আলোচনা করি। প্রথমেই আসবো আপনার দ্বিতীয় ভাবে। দ্বিতীয় ভাব হলো আপনার ধনসম্পদ, পরিবার, বাকশক্তি, খাদ্য এবং সঞ্চয়ের ভাব। তুঙ্গস্থ বৃহস্পতি এইভাবে সরাসরি আসা মানে এটা একটা মহারাজযোগের সূচনা। আমি একে বলি আপনার ভাগ্য পরিবর্তনের রাস্তা। আর্থিক উন্নতির দিক থেকে মিথুন রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে টাকার সংকটে আছেন, মাসের শেষে হিমশিম খেতে হচ্ছে, তাদের জন্য বলছি এই ট্রানজিট সেই পরিস্থিতি থেকে ধীরে ধীরে বার করে নিয়ে আসবে, আয়ের নতুন উৎস তৈরি করবে। যে টাকা আসতো কিন্তু থাকতো না, এবার সেটা সঞ্চয় হবে, পকেট গরম হওয়ার সম্ভাবনা তৈরি হবে। পারিবারিক দিক থেকে বলবো দ্বিতীয় ভাব পরিবারের ভাব। দীর্ঘদিন থেকে পারিবারিক বিবাদ, ভাগবাটোয়ারা, ঝামেলা, যৌথ পরিবারের টানাপোড়েন, এই ট্রানজিটে সেই জট খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের মধ্যে একটা নতুন সংহতি তৈরি হবে। আর মিথুন রাশির মানুষ এমনিতেই কথা বলতে ভালোবাসেন, কিন্তু তুঙ্গস্থ বৃহস্পতি দ্বিতীয়ভাবে মানে আপনার কথার মধ্যে এবার আলাদা একটা ওজন আসবে। আপনার কথা মানুষ শুনবেন, আপনি যা বলবেন সেটা বিশ্বাস করবে, এই ক্ষমতা কাজে লাগান।
তবে একটা সতর্ক বার্তা আছে। দ্বিতীয়ভাবে বৃহস্পতির একটাই বিপদ, সেটা হচ্ছে মেদবৃদ্ধি। বৃহস্পতি যখন খাবারের ঘরে বসেন তখন আহারের প্রতি একটা লোভ বাড়ে। এই সময় খাদ্যাভ্যাসে সংযম রাখুন, স্বাস্থ্যকর খাবার বেছে নিন, অন্যথায় এই ট্রানজিট শুভ ফল শরীরের ওপর কিন্তু বিরূপ ফল ফেলতে পারে। এবারে আসবো বৃহস্পতির পঞ্চম দৃষ্টি। বৃহস্পতি কর্কট থেকে পঞ্চম দৃষ্টিতে দেখছেন বৃশ্চিক রাশিতে, যা মিথুনের ষষ্ঠ ভাব। আর ষষ্ঠ ভাব শুনলেই অনেকে ভয় পান, বলেন এটা রোগ, শত্রু, ঋণের ভাব। কিন্তু আমি বলি এইভাবে উচ্চ বৃহস্পতি, তুঙ্গস্থ বৃহস্পতির দৃষ্টি মানে আপনার সমস্ত শত্রু নিজেরাই পরাজিত হবে। মিথুন রাশির মধ্যে আপনারা যারা অফিসে বা ব্যবসায় প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছেন, যারা আপনার পথে বাধা সৃষ্টি করছেন, পেছনে সমালোচনা করছেন, বসের কাছে গিয়ে আপনার নামে কাটি করছেন, এই ট্রানজিটে তারা নিজেরাই দুর্বল হয়ে পড়বে। আর আপনাকে কিন্তু লড়াই করতে হবে না, বৃহস্পতি আপনার পক্ষ হয়ে লড়বেন। আর আপনাদের মধ্যে যাদের দীর্ঘদিনের ঋণের বোঝা যারা বহন করছেন, ষষ্ঠভাবে বৃহস্পতির দৃষ্টি মানে ঋণ পরিশোধের কোনো না কোনো পথ খুলে যাবে। হয়তো একটা এমন উপায় বেরিয়ে আসবে, হয়তো কোনো পুরনো পাওনা ফেরত আসতে পারে, সেই সুযোগে ঋণ শোধ করুন। এই সময়টা ছাড়বেন না। আর মিথুন রাশির আপনাদের মধ্যে যাদের দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছেন, বিশেষ করে পেটের সমস্যা, শ্বাস প্রশ্বাসের সমস্যা, স্নায়বিক দুর্বলতা, এই ট্রানজিটের সঠিক চিকিৎসার পথ খুলবে। এই সময় স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন। আর ষষ্ঠ ভাব হচ্ছে দৈনন্দিন কর্মেরও ভাব। অফিসে যারা অবমূল্যায়িত বোধ করছিল, যাদের মূল্যায়ন ঠিকমতো হচ্ছিল না, বস আপনার কাজ দেখছেন না, এই ট্রানজিটে সেই পরিস্থিতি বদলাবে, আপনার দক্ষতা প্রমাণিত হবে। WBCS, PSC, SSC বা যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় যারা বারবার ব্যস্ত, WBCS, PSC, SSC বা যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় যারা বারবার ব্যর্থ হয়েছেন, এই বছর নতুন মনোবল নিয়ে চেষ্টা করুন। এবারে আসবো বৃহস্পতির সপ্তম দৃষ্টিতে। বৃহস্পতির সপ্তম দৃষ্টি তার সবথেকে শক্তিশালী দৃষ্টি এবং এটা পড়েছে মকর রাশিতে, আপনার অষ্টম ভাব। অষ্টম ভাব নিয়ে মানুষের মধ্যে সবথেকে বেশি ভুল ধারণা। আজ আমি সেই ভুল ভাঙাতে এসেছি। অষ্টম ভাব হলো রূপান্তরের ভাব, গোপন সম্পদের ভাব, আয়ুর ভাব, আকস্মিক পরিবর্তনের ভাব। আর তুঙ্গস্থ বৃহস্পতি সপ্তম দৃষ্টিতে এইভাবে পড়লে এটা একটা গভীর টেকসই ট্রান্সফরমেশনের সংকেত বলা যায়। মিথুন রাশির যারা ভাবছেন কোথাও থেকে হঠাৎ বড় সুযোগ আসবে, এই ট্রানজিট সেই সম্ভাবনা কিন্তু প্রবলভাবে রয়েছে। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি, পুরনো বিনিয়োগের রিটার্ন অথবা একটা অপ্রত্যাশিত আর্থিক সুযোগ এনে দেবে। অষ্টমভাবে তুঙ্গস্থ বৃহস্পতির সপ্তম দৃষ্টি মানে দীর্ঘদিন ধরে পেন্ডিং থাকা ইন্স্যুরেন্স ক্লেম, আদালতের মামলা অথবা যে কোনো পুরনো আর্থিক দাবি এই বছরের সমাধান হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। অষ্টম ভাব হচ্ছে তন্ত্র মন্ত্র এবং গোপন বিদ্যারও ভাব। মিথুন রাশির যারা আধ্যাত্মিক পথে হাঁটতে চাইছেন, সাধনার গভীরে যেতে চাইছেন, এই সময়টা তাদের জন্য বিশেষভাবে উপযুক্ত। যে সাধনায় বাঁধা ছিল সেই বাঁধা কাটবে। অষ্টম ভাব আয়ুর ভাব, উচ্চ বৃহস্পতি, তুঙ্গস্থ বৃহস্পতি শক্তিশালী দৃষ্টি এখানে স্বাস্থ্যের সুরক্ষা দেয়। দীর্ঘমেয়াদী জটিল রোগে যারা ভুগছেন, এই সময় সঠিক চিকিৎসক বা সঠিক চিকিৎসার পথ খুলতে পারে। আর একটা গুরুত্বপূর্ণ সতর্কতা, এই সময় নতুন বড় ঋণ নেওয়া থেকে বিরত থাকুন। বিশেষত অষ্টমভাবে মকর রাশির অধিপতি শনির প্রভাবে যে কোনো আর্থিক সিদ্ধান্তে সতর্কতা অবলম্বন করুন। যাচাই না করে কোনো বিনিয়োগে টাকা ঢালবেন না। এবারে আসি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশে, সেটা হচ্ছে বৃহস্পতির নবম দৃষ্টি, তার আধ্যাত্মিক এবং সবথেকে সুদূর প্রসারী দৃষ্টি। এটা পড়েছে মীন রাশিতে, যা মিথুনের দশম ভাব। আর দশম ভাব হলো আপনার কর্মভাব, কেরিয়ার, সামাজিক মর্যাদা, যশ, পেশাদারিত্বের ভাব। আর মীন রাশি নিজেই বৃহস্পতির স্বরাশি, তার উপরে তুঙ্গস্থ বৃহস্পতির নবম দৃষ্টি, এটা একদম বলতে পারেন ডবল ধামাকা। আর তাই মিথুন রাশির বন্ধুরা,
এই বছর আপনার কর্মজীবনে একটা অগ্নি পরীক্ষার সময়, কিন্তু মনে রাখবেন অগ্নিতে সোনা পড়লে সে আরও খাঁটি হয়। মিথুন রাশির যারা চাকরিতে দীর্ঘদিন ধরে পরিশ্রম করছেন কিন্তু প্রমোশন পাচ্ছেন না, এই ট্রানজিট সেই স্বীকৃতি দেওয়ার সম্ভাবনা সর্বোচ্চ রয়েছে। বসের দৃষ্টি আপনার ওপর পড়বে, নতুন দায়িত্ব আসবে, বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আর ব্যবসায়ীদের জন্য বলছি, এই ট্রানজিটে আপনার ব্যবসা একটা মহারাজ্যক তৈরি হচ্ছে। দশমভাবে তুঙ্গস্থ বৃহস্পতির নবম দৃষ্টি মানে আপনার ব্যবসার সিদ্ধান্তে ঈশ্বরের আশীর্বাদ থাকবে। যে চুক্তি নিয়ে ভাবছিলেন সেখানে এগিয়ে যান। যে নতুন সংকল্প করতে চাইছিলেন এই সময় অনুকূল পাবেন। আর মিথুন রাশির অধিপতি বুধ মানেই হচ্ছে কমিউনিকেশনের গ্রহ, যোগাযোগের গ্রহ। দশমভাবে তুঙ্গস্থ বৃহস্পতির দৃষ্টি মানে যারা সাংবাদিকতা, ইউটিউব, কন্টেন্ট ক্রিয়েশন, লেখালেখি, শিক্ষকতা বা মিডিয়াতে আছেন, তাদের জন্য এই বছর অনেক বড় পরিসরে তারা পৌঁছতে পারে। নতুন সুযোগ আসবে যা আপনি কল্পনাও করেননি। আবার এই ট্রানজিট সমাজে আপনার পরিচয় বদলাবে। যখন মানুষ আপনাকে সম্মানের চোখে দেখবে, যারা আগে আপনার অবমূল্যায়ন করত তারাই এখন আপনার কাছে সাহায্য চাইবে। দশমভাবে বৃহস্পতির নবম দৃষ্টি মানে বিদেশে কর্মসংস্থানেরও পথ খুলবে। যারা বিদেশে চাকরির সুযোগ খুঁজছেন এই বছরটা মাথায় রাখুন। এবারে আমি আপনাদের কিছু ক্রিটিক্যাল তারিখের কথা বলবো, লিখে রাখুন। সেটা হচ্ছে জুলাই মাস, বৃহস্পতির প্রবেশের পর এই সময়টা মিথুন রাশির জন্য সবথেকে শক্তিশালী। নতুন কাজ শুরু করা, নতুন চুক্তি, যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য অত্যন্ত আদর্শ। অগাস্টে কর্কট রাশি এবং মানে চন্দ্র এবং তুঙ্গস্থ বৃহস্পতি যখন একসাথে থাকবে ফুল মুনের আশপাশে, এই সময় আর্থিক বিনিয়োগ, ব্যবসায়িক চুক্তি এবং কেরিয়ার সংক্রান্ত বড় সিদ্ধান্ত নিন। অক্টোবর নভেম্বর দশমভাবে বৃহস্পতির প্রভাব এই সময় সর্বোচ্চ পৌঁছবে। কর্মজীবনে বড় ব্রেক থ্রু এই সময় আসার সম্ভাবনা রয়েছে। জানুয়ারি ফেব্রুয়ারি 2027 ধনভাবে বৃহস্পতির প্রভাব আবার পূর্ণ শক্তিতে ফিরবে। সঞ্চয় এবং বিনিয়োগের জন্য এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সতর্কতার সময় রয়েছে সেপ্টেম্বর অক্টোবর মাসে। শনির প্রভাবে অষ্টমভাবে কিছুটা অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে। এই সময় আর্থিক ঝুঁকি এড়িয়ে চলুন, ধৈর্য রাখুন, এটা সাময়িক। এবারে আসবো সব থেকে পবিত্র অংশ, শ্রী শ্রী ঈশ্বরী মায়ের আশীর্বাদে আজ মিথুন রাশির জন্য দুটো বিশেষ মহা উপায়, তন্ত্র মহা উপায় আপনাদের জন্য শেয়ার করব। এই টোটকা করলে কর্কটে বৃহস্পতির শক্তি আপনার জীবনে আরও দ্রুত এবং আরও গভীরভাবে কাজ করবে, তাই মন দিয়ে শুনুন। 1 নম্বর হচ্ছে বুধ এবং শুক্রের যুগল শক্তি, ধন এবং কর্মসিদ্ধির সাধনা। দেখুন, মিথুন রাশির অধিপতি বুধ এই ট্রানজিটে তুঙ্গস্থ বৃহস্পতি কাজ করছে। বুধ এবং বৃহস্পতি দুটো মেধার গ্রহ একসাথে সক্রিয় করার এই সাধনা শ্রী শ্রী ঈশ্বরী মায়ের বিশেষ বিধান। কি করবেন? বুধবার ভোরে উঠুন, সূর্যোদয়ের আগে সবুজ বা হলুদ রঙের আসনে বসুন, উত্তর দিকে মুখ করে একটা তামার পাত্রে জল নিন, সেই জলে সবুজ তুলসী পাতা, কাঁচা হলুদ, 1 চামচ মধু মিশিয়ে দিন। এরপর দুটো পর্যায়ক্রমে মন্ত্র 108 বার করে পাঠ করুন। প্রথমে হচ্ছে বুধের বীজ মন্ত্র, ওম ব্রাং ব্রিং ব্রং স্বাহ বুধায় নমঃ। তারপরে আসবেন গুরুর মন্ত্র, ওম গ্রাং গ্রিং গ্রৌং স্বাহ গুরুবে নমঃ। এই মন্ত্র দুটো শেষ হয়ে গেলে সেই জল তুলসী গাছের গোড়ায় ঢেলে দিন। এই সাধনা 40 দিন নিরবিচ্ছিন্নভাবে করুন। আমি দেখেছি যারা এই সাধনা করেছেন তাদের জীবনে ধন এবং কর্মক্ষেত্র দুটোতেই অবিশ্বাস্য পরিবর্তন এসেছে। কারণ বুধ বাক শক্তি দেন আর বৃহস্পতি সেই বাক শক্তিকে ধনে পরিণত করেন। আর 2 নম্বর টোটকা হচ্ছে শ্রী শ্রী ঈশ্বরী মায়ের দশম ভাব জাগানোর বিশেষ তন্ত্রবিধান। দশম ভাব মানে হচ্ছে কর্ম এবং যশের শক্তি জাগানোর সবথেকে বড় বিধান হচ্ছে যে কোনো শুক্লপক্ষের বুধবার রাত্রে আপনার গৃহের পুজোস্থানে বা ঈশ্বরী মায়ের মন্দিরে এসে
একদম পরিষ্কার সবুজ বা হলুদ কাপড় বিছিয়ে বসুন, 10টা ঘিয়ের প্রদীপ জ্বালান, 10 কারণ দশম ভাবের 10 সংখ্যা, সেই 10টা প্রদীপের মাঝখানে এক মুঠো চাল, একটা কলা, একটা সবুজ এলাচ এবং একটা হলুদ ফুল রাখুন। এবার মনে মনে আপনার কর্মজীবনের সবথেকে বড় একটি মাত্র ইচ্ছার কথা ভাবুন, কারণ ঈশ্বরী মা ইচ্ছা পূরণের মা। আর এই মন্ত্রের সাথে সাথে ভগবান বাসুদেবকে স্মরণ করুন। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। দেবগুরু বৃহস্পতি আমার কর্মক্ষেত্রে সুনাম, সাফল্য ও সমৃদ্ধি দিন, আমার পরিবারে ধন ও শান্তি দিন, শ্রী শ্রী ঈশ্বরী মায়ের কৃপা। ওম তৎ সৎ। এই কাজটা করবার পর নৈবেদ্যটা পরের দিন কোনো পবিত্র গাছের গোড়ায়, সেটা অশ্বত্থ গাছ হতে পারে, কলা গাছ হতে পারে, সেই গোড়ায় আপনি দিয়ে দিন। আমি দেখেছি এই সাধনা যারা নিষ্ঠার সাথে করেছেন তাদের জীবনে 40 দিনের মধ্যে কর্মক্ষেত্রে একটা বড় পরিবর্তন এসেছে। দেখুন, ঈশ্বরী মা অত্যন্ত জাগ্রত মা, স্বপ্নে পাওয়া মা। তাই ঈশ্বরী মা ফাঁকি কিন্তু পছন্দ করেন না, তিনি শুধু চেনেন ভক্তের ভক্তির নিষ্ঠা। তাই আপনাদের বলছি বন্ধুরা, এই রাশিফল এতক্ষণ যে আলোচনা করলাম সেটা কিন্তু আপনার জীবনের একটা সাধারণ চিত্র, কারণ আপনার জন্মরাশি বা লগ্ন এবং বৃহস্পতির যে সামগ্রিক ট্রানজিট হবে তার উপর নির্ভর করে। কারণ আপনি মিথুন রাশি হলেও আপনার জন্ম সময়, জন্মস্থান, লগ্ন এবং বর্তমানে যে মহাদশা সেটা ভিন্ন। তাই কোথাও যদি আপনার মনে হয় আমি যা বলছি আপনার জীবনের সাথে কোথাও না কোথাও অমিল হচ্ছে, তাহলে বলবো আপনার ক্ষেত্রে দুটো রাস্তা। রাস্তা এক, আপনি আমার সাথে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী আপনার বিশ্লেষণ করাতে পারেন। আমার দীর্ঘ 28 বছরের অভিজ্ঞতা এবং কেপি পদ্ধতিতে আপনার জন্মকুণ্ডলী বিশ্লেষণ করে আমি এক্স্যাক্টলি আপনাকে বলে দিতে পারবো এই বৃহস্পতির ট্রানজিট ঠিক আপনার জীবনে সবথেকে বড় প্রভাব কোথায় ফেলবে এবং কি প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে এই বৃহস্পতির ট্রানজিটকে আপনার জীবনে আরও বেশি করে কাজে লাগাতে পারবেন। আপনার বর্তমান মহাদশায় এই গোচর শুভ না অশুভ, আপনার কেরিয়ার বা আর্থিক উন্নতির সঠিক সময়কে আপনি কি করে কাজে লাগাবেন, কোন প্রতিকার প্রতিবিধান আপনার ক্ষেত্রে সবথেকে কার্যকর হবে। আর রাস্তা নাম্বার 2, প্রতি বুধবার শনিবার সন্ধেবেলা 6:30 আমার লাইভ ফোন ইন অনুষ্ঠানে সরাসরি প্রশ্ন করুন, ফোনে চলে আসুন। সেই সময় আপনার ব্যক্তিগত সমস্যার সমাধান আপনি জানতে পারবেন, সেখান থেকে বেরোনোর রাস্তাও জানতে পারবেন। এবার আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, এই ভিডিওটা যদি আপনার কাজে লেগে থাকে তাহলে এক্ষুনি কমেন্টে জয় ঈশ্বরী মা আমি মিথুন রাশি এটা লিখুন। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি, যারা কমেন্ট করেন আমি নিজে আপনাদের জন্য সাফল্যের প্রার্থনা করব, আপনার নামে সংকল্প করব। আর এই ভিডিওটা শেয়ার করুন আপনার সেই সব মিথুন রাশির বন্ধু বা পরিজনের সাথে যারা এখন কেরিয়ার বা আর্থিক সংকটে আছেন, হয়তো এই ভিডিওটা তাদের জন্য সেই আলোর দিশা দেখাবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, চলুন আবার দেখাবে আপনাদের সাথে পরবর্তী পর্বে কর্কট রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। আর চলুন একসাথে সবাই মিলে বলি জয় ঈশ্বরী মা।